বন্ধুরা, আমার গাছ পাকা পেয়ারা সবার আমন্ত্রণ। চলে এসো আমার ছাদ বাগানে পেয়ারা খেতে। একদম তাজা জৈব উপায়ে তৈরি গাছ পাকা পেয়ারা। কেমন লাগলো ভিডিওটা জানাবে তোমরা। নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে থেকে সবাইকে সবুজ শুভেচ্ছা জানাই। আমার ভিডিও ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমার এই পেয়ারা গাছটা দেখাতে চলেছি। অনেকবার এই পেয়ারা গাছটাকে নিয়ে আমি ভিডিও করেছি। এক একটা পেয়ারা আমার 200-250 করে ওজন হয় এবং গাছেই পেকে গেছে পেয়ারাগুলো। আমি 100-150টা পেয়ারা এই পর্যন্ত বর্ষা পরে থেকে আমার তোলা হলো। পাকে আর তুলি আর গোপালের সেবায় লাগাই। এই দেখুন, সকালে পাখি এসে মনে হয় একটু ঠোঁটের আঘাত করেছে, নিচে পড়ে আছে, কি সুন্দর। কিন্তু গাছটা আমার খুব একটা বেশি বড় নয়। কিভাবে জৈব উপায়ে পরিচর্যা করে আমি গাছটা এত সুন্দর করেছি সেইটা আমি আপনাদের দেখাবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, শীত যেই শেষ হলো আমি তখন গাছটাকে লম্বা হতে দিইনি। 3টি করে পাতা রেখে, এরকম 3টি পাতা রেখে আমি এগুলিকে কেটে দিয়েছিলাম ডালগুলো, যাতে ছাদ বাগান তো আর টবের মধ্যে হয়, সেই জন্য বেশি লম্বা হলে খুব অসুবিধা একে ধরে রাখা। সেই জন্য 3টি করে পাতা রেখে আমি এরম করে কেটে দিয়েছিলাম। ঠিক এইভাবে কেটে দিয়েছিলাম। এখান থেকে শাখা প্রশাখা বেরিয়ে গাছটা আমার এত সুন্দর ঝাঁকড়া হয়েছে। তারপর এর মাটিটা আমি রাখি সবসময় ঝুরঝুরে। এইভাবে আমি খুঁড়তে থাকি এবং দোআঁশ মাটি পেয়ারা গাছ খুব ভালোবাসে। দেখুন, এই পেয়ারাগুলো আমার পাখিতে ফেলেছে, গাছ পাকা পেয়ারা। আগেও অনেক তুলেছি। এইভাবে আমি গাছপালাগুলো খুঁড়ে দিই এবং ঘরে তৈরি এনপিকে, খোল পচা দিয়ে যে সারটা করি, তরল সার, সেটা আমি দিই। আর এই গোড়াটা সবসময় একটা আর্দ্র ভাব বজায় রাখার জন্য আমি কি করি, আমার যে রান্নাঘরে ব্যবহার্য এই যে সবজির খোসা, এইটা প্যাকেটে পুরি, আমি বাইরে ফেলি না। ঠিক এইভাবে টাইট করে বাঁধি এটাকে, প্রত্যেক দিনের আমার তরকারি খোসাগুলি এরম করে টাইট করে বেঁধে আমি এর তলাটা একটু ছিদ্র করে দিই এরকম করে, যাতে এইখানে এই সবজির খোসা, ফলের খোসার এগুলো পচন ধরে এখান থেকে একটা তরল সবজি খোসা পচা তরল একটা জৈব সার তৈরি হয়ে যাতে আমার এই পেয়ারা গাছের গোড়ায় পড়ে। এই যে এগুলো আগে ফেলেছিলাম, এগুলো 1 সপ্তাহ ধরে ফেলেছি, সেগুলো পচে গেছে। হ্যাঁ, এইভাবে দিই। তাহলে রোদ্দুর পড়ে এটা একটা মালচিং এর কাজ করছে আমার। মালচিং করার ফলে রোদ্দুরটা সরাসরি এই মাটিতে আসে না, এই ফাঁক দিয়ে যেটুকু আসে সেটুকুতেই হয়ে যায়। আর্দ্র ভাবটা গাছের গোড়া বজায় থাকে। তার আবার একটা জৈব সারও তৈরি হচ্ছে, গাছটাকে মানে সবুজ সতেজ প্রাণবন্ত করে রাখে। আর বছরে 3বার করে এই পেয়ারাগুলো আমার হয়। এক একটা পেয়ারার সাইজ প্রায় 150-200 গ্রাম করে হয়, আর খুব মিষ্টি, বীজ কম। এইবার আমার পেয়ারাগুলি আজ আমি তুলে নেব, কেটে নেব, কারণ পাখিতে খেয়ে ফেলছে যে কটা আছে। কাল আমার জন্মাষ্টমী, গোপালের সেবায় আমি এগুলো লাগাবো। কাল জন্মাষ্টমী, আমার দেবালয়ে গোপাল পুজো, সেই জন্য গোপালের সেবাতে লাগাবো। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখনো কতগুলো পেয়ারা রয়েছে আমার গাছে, আমি সবগুলোই আজ তুলে নেব। কাল গোপালের ভোগে লেগে যাবে এগুলো। এই দেখুন বন্ধুরা, কতগুলো পেয়ারা। 3বার করে যেহেতু ফলন হয়, আবার আমি নভেম্বর-ডিসেম্বরে পেয়ারা গাছে আনতে চাই। তার জন্য আমি কি করব, কিছুটা বেশি ঝাঁকড়া, বেশি লম্বা হয়নি, তার জন্য আমি কি করব, এই লম্বা ডালগুলোকে আমি 3টি পাতা রেখে এইভাবে আবার কাটতে থাকবো। ঠিক এরকম করে, এই যে 3টি করে পাতা রয়েছে, ক্যামেরাটা সামনে আনলে বোঝা যাবে। এই দেখুন, 3টি করে পাতা রয়েছে, আর এই গাছ মানে ডালগুলো আমি কেটে ফেলে দিলাম। গাছে বেশি আঘাত পাবে, সেজন্য আর একটা প্রক্রিয়া আমি করতে পারি। গাছটাকে একটু বাঁকিয়ে নিয়ে, সুতোটা কোথায় গেল, এই যে লম্বা ডালগুলো রয়েছে,
এই লম্বা ডালগুলো আমি এইভাবে বাঁকিয়ে দেব। তারপর এইভাবে বাঁকিয়ে দিয়ে এটা আমি সুতো দিয়ে বেঁধে দেব। এরকম করে সুতো দিয়ে বেঁধে দেব। তার ফলে কি হবে, এইখান থেকে বাঁকানো এই অংশ থেকে অনেক নতুন নতুন শাখা পোশাকা কুশি বের হবে, আর এই টবের মধ্যেই ঝাঁকড়া হয়ে উঠবে আর প্রচুর ফলন দেবে। আর সেই পেয়ারা আমি নভেম্বর ডিসেম্বরে পাবো। একদম দেশি সতেজ পেয়ারা, আমার গোপাল সেবাতেও লাগবে এবং আমরাও খেতে পারবো, প্রতিবেশীদের দিতে পারবো। এইভাবে আমি পরিচর্যা করে থাকি। আর গ্রীষ্মকালে যখন খুব বৃষ্টি পড়ে, গ্রীষ্মকালে যখন ভীষণ দাবদাহ হয়, তখন আমি কি করি, এখানে বোতল ঝুলিয়ে দিই। বোতলের আগায় আমি আগে দেখিয়েছি ভিডিওতে, এইভাবে আমি জল দিয়ে এরম বোতল ঝুলিয়ে দিই সুতো দিয়ে, আর তলায় ছিদ্র করা থাকে, টপ টপ করে জল পড়তে থাকে এবং গাছের গোড়াটা আর্দ্র হয়ে থাকে সব সময়। সেই জন্য গাছের পাতাগুলি কখনো হলুদ বা ইয়ে হয় না, শুকিয়ে যায় না, গাছ সবসময় সবুজ সতেজ থাকে। আর মাঝে মাঝে আমি এইগুলো পিঞ্চিং করে দিই। এখান থেকেও দুটো করে শাখা পোশাকা বেরোয় এবং কুড়ি হয়। এই যে আবার নতুন করে এই যে ধরছে পেয়ারা, ছোট ছোট পেয়ারা, এইভাবে পিঞ্চিং করে দিলে এখান থেকে শাখা পোশাকা বেরিয়ে আবার ভরে যাবে, নবকলেবর ধারণ করবে গাছটি এবং আমাকে নভেম্বর ডিসেম্বরে আবার 500 থেকে 600 পেয়ারা আমি এই গাছ থেকে পেয়ে যাব বন্ধুরা। আর একটা কাজ করি আমি, এই যে বোতল এইভাবে কেটে রেখেছি, এখান থেকে কাছে নিয়ে আসলে বোঝা যাবে, এই যে বোতল এইভাবে কেটে রেখেছি, এর মধ্যে মাছের আঁশ, সবজির খোসা, সর্ষে খোলের একটা করে কেক, তারপরে ফলের খোসা, সবকিছু আমি এর মধ্যে ফেলতে থাকি এবং 5-6 দিন পচন হয়, পচে, তারপর এর মধ্যে জল দিয়ে দিই, একটা তরল সার তৈরি হয় এবং গাছের গোড়ায় গোড়ায় চলে যায়। তাই আমার গাছগুলো এত প্রাণবন্ত বন্ধুরা। কেমন লাগলো আমার ভিডিওটা? আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।